পার্বত্য চট্টগ্রামে আর্থসামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য শান্তি প্রতিষ্ঠা খুবই জরুরি। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক এবং সবার সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। রবিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে জেলার বিভিন্ন এলাকার কৃষক ও নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান প্রদান অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের একথা বলেন। এই ঝট করে আমরা করে ফেলতে পারবো এরকম অতি প্রত্যাশা আপনারা করবেন না, আমরাও এরকম প্রত্যাশা করি না। তো শুধু একটি প্রসঙ্গ আমি বলেছি, সেটা হলো যে বর্তমান সরকার সিরিয়াস যে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা পরিপূর্ণ, যাতে করে অর্থনৈতিক দিক থেকে এই অঞ্চলটা এগিয়ে যেতে পারে। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থান জামাল উসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, পার্বত্য জেলা প্রশাসক শামীম আরারিনী, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে এলাকার উপকারভোগী নারী পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে বান্দরবান সদরের 482 জন কৃষক ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী নারী ও নবজাতকদের শিশু স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান বিতরণ করা হয়।